আজকে তোমাদের গ্রামের পুকুর বা গ্রামের পুকুর ঘাট ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে আমরা মানুষের যে মাথাটা হালকা করে তোমরা ওভাল শেপে এই মাথার ড্রয়িংটা করে নেবে, ছোট করে এই মোটামুটি এই সাইজে করে নেবে। এরপর গলার ড্রয়িংটা করার পর আমরা বডির স্ট্রাকচারটা এইরকমভাবে করে নেব। এইরকম স্ট্রাকচারটা একটুখানি বাঁকা করে তোমরা করে নেবে। করার পর ঠিক এই জায়গা থেকে আমরা পায়ের ড্রয়িংটা নিয়ে আসব। এই অংশটা একটু বড় হবে আর এই অংশটা কিছুটা ছোট হবে, কারণ বাদ বাকি জলে থাকবে। এরপর ঠিক এই কর্নারের কিছুটা আগে থেকে আমরা পায়ের ড্রয়িংটা মোটা থেকে সরু আবার মোটা থেকে এইরকম করে দেব। আরেকটা পায়ের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে মোটামুটি এই জায়গা থেকে বেরোচ্ছে এইরকমভাবে পায়ের ড্রয়িংটা একটু পেছনে যাবে, এইটাও ঠিক মোটা থেকে সরু হয়ে মোটা থেকে সরু হবে, বাদ বাকি জলে আছে, দেখা যাচ্ছে না। এরপর নেক্সট আমরা এই জায়গা থেকে হাতের ড্রয়িংটা আমরা বার করব। এই যে লাইনটা যাচ্ছে ঠিক এই জায়গা থেকে আমাদের হাতের ড্রয়িংটা এইরকম বেরোবে। ঠিক এই জায়গা থেকে মোটা থেকে এরকম সরু হবে, এইরকম মোটা থেকে এইরকম সরু হবে। এরপর এইখান থেকে আমরা আঙুলের লাইনটা এরকম করে হাতের লাইনটা এরকম নিয়ে আসবো। ঠিক এই কোণা থেকে বুড়ো আঙুল থেকে এইভাবে এই এই কাপড়টা এরকম বেরোবে। আরেকটা হাত সেমভাবে এইখান থেকে ঠিক এইরকম যাবে, এইটা আবার এই গিয়ে এই হবে। এই পাশে হাতটা কিছুটা দেখা যাচ্ছে, এইখান থেকে তোমরা কিছুটা আঙুল দেখিয়ে দিতে পারো, ওই হাতে ওই পাশে আঙুলগুলোকে দেখিয়ে দিতে পারো। এই বুড়ো আঙুলের ভেতরে যে কাপড়ের দাগটা ছিল সেটা কিন্তু মুছে যাবে আর ওই পাশে আঙুলগুলো এরকম হয়ে আসবে। এরপরে আমরা এই হাতের ভিতরে লাইনটা মুছে দেব। এইভাবে হাতের ড্রয়িংটা করে নেবে। এরপরে আমরা দেখো এই পাশে লোকটা লুঙ্গি পরা আছে, সেই ড্রয়িংটা আমরা করব। এই লাইন থেকে কিছুটা এরকম বেরিয়ে আসবে, এইভাবে যাবে, এইখান থেকে লুঙ্গির সামনে অংশটা এইরকম করে দেবে। যেই হবে সাথে সাথে এই লাইনগুলো আমরা মুছে দেব। তাহলে দেখো ফিগারটা ড্রেস হয়ে গেল। এরপরে এইরকম লুঙ্গির ডিজাইন তোমরা করে দিতে পারো। এই হয়ে গেল। এরপর মাথার দিকে আসা যায়। এখান থেকে চুলটা আর কানটা এরকম করে এই লাইন থেকে চুলটা পেছনে এরকম বেরিয়ে যাবে। এরপর এই জায়গায় আমরা মুখের ড্রয়িংটা করব। ঠিক লাইন থেকে এখানে একটু হালকা গোফ দেখিয়ে দেবে, এই চোখে মুখে ড্রয়িংটা এইরকমভাবে তোমরা করে দেবে। হয়ে গেল আমাদের ফিগারটা খালি গায়ে থাকবে এইরকমভাবে। এরপরে দেখো সিনাইটা কীভাবে করছি। এরপরে ঠিক এই জায়গায় মোটামুটি যেখানে কাপড়টা কাটছে এই সিনাইটা এরকমভাবে তোমাদের করতে হবে। এইখান থেকে অর্থাৎ এইখানে কাপড় কাটছে সেটা আমরা দেখাবো। এরপরে এই মোটামুটি এই লাইন যেভাবে যাচ্ছে সেই লাইন বরাবরই আবার এইখানে আমরা এটা জল, এইখানেও এই ড্রয়িংটা আবার ঠিক এই ড্রয়িংটাই আবার হবে। এই ড্রয়িংটা ঠিক এইরকমভাবে হবে। হয়ে যাওয়ার পর আমরা এইখান থেকে আর একটা পুকুরের
পার্ট তৈরি হচ্ছে, এই লাইনটাও উঁচু হয়ে বেরোবে, এই লাইনটা আসছে আসছে এই কর্নারে আসবে, এইটাও তাই। এই ড্রয়িংটা তোমরা একটুখানি দেখে ড্রয়িংটা করবে। এইখানে যে জঙ্গল আছে এইভাবে ড্রয়িংটা করে নেবে। এরপর এইখানে পরপর সিঁড়ির দাগগুলো তোমরা পরপর করবে। এই লাইন বরাবর এই আসছে, অর্থাৎ লাইনগুলো এইরকম যাচ্ছে, এই 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 সিঁড়িগুলো তোমাদের এটা দেখিয়ে দিলাম, সিঁড়ির ভাঁজগুলো এই যাচ্ছে, এই এই হবে, তার মানে এইটা এই যাবে, এই এই হবে ড্রয়িংটা। এইটা তোমরা দেখে নেবে। এই লাইনটা কিন্তু করবে না, তোমাদের বোঝানোর জন্য এটা দেখালাম যে সিঁড়িটা কিভাবে যাচ্ছে, আর এটা প্লেন থাকবে। এই হয়ে গেল। এরপরে এইখানে লোকটা যে কাপড় কাচ্ছে, সেই কাপড় কিছু এখানে তোমরা দেখিয়ে দেবে। এই ড্রয়িংটা কিন্তু তোমরা ঠিক করে বুঝে জিনিসটা করবে। এরপর দেখো এইখানে একটা ফিগার আমি ড্রয়িং করছি। এই জায়গা থেকে একটা ফিগার তোমরা এইরকম ভাবে ড্রয়িং করে দেবে। এখান থেকে হাতটা এই কোণা থেকে অর্থাৎ পুকুরে স্নান করতে নেমেছে এইরকম। এইরকম ভাবে ফিগারটা তৈরি করবে। এইখানেও একটা ফিগার এবার করব, একটা মহিলা বসা আছে এইরকম ভাবে, এইখানে একটা ছোট করে ফিগার তোমরা করবে। এই গোল করে এই স্ট্রাকচারটা প্রথমে তোমরা করে নেবে। করার পর ঠিক এখান থেকে এই এই দেখো আমি ভেতরটা মুছে দিলে তোমরা স্ট্রাকচারটা স্পষ্ট বুঝতে পারবে। এই এই স্ট্রাকচারটা করে নেবে। এরপর ঠিক এইখান থেকে হাতটা এইরকম ভাবে করবে, অর্থাৎ হাতটা একটা বালতি ওপর হাতটা রেখে দিয়েছে, এইখানে কিছু কাপড় টাপড় নিয়ে এসেছে, সে ধোবে। আরেকটা হাত এইখান থেকে এইভাবে করতে পারো। এইভাবে মুছে মুছে তোমরা কিন্তু এর শাড়িটা এখানে পরিয়ে দেবে। এইখান থেকে পাটা এরম করে দেবে। এভাবে শাড়ির ড্রয়িংটা তোমরা করে দেবে। এই তিনটে ফিগার দিয়ে এই ঘাটের ছবিটা তোমরা করবে। এরপর এখানে বাদ বাকি সিনারিটা তোমরা এইখান থেকে একটা গাছ এরকম ভাবে করে দেবে। এইখানে এই লাইন বরাবর, এই লাইন বরাবর একটা পাঁচিল, এইখানে পাঁচিলটা কিছুটা জায়গা ভেঙে গেছে, তোমরা দেখিয়ে দেবে। পাঁচিলের কোণা থেকে গাছ উঠেছে, সেগুলো দেখিয়ে দেবে। এরপর বাদ বাকি সিনারিটা তোমরা এইরকম করে দেবে। এখানে দূরে ঘর দেখা যাচ্ছে,
এইরকম পুকুর ঘাট বা একটা নদীর ধার, নদীর, সেটাও তোমরা করতে পারো। এটা গাছ, এখানে গাছের আরো ডাল দেখিয়ে দিলে, এইখানে দূরের জঙ্গলটা এইভাবে তোমরা দেখিয়ে দেবে। এই হলো আমাদের কমপ্লিট ছবি। এই জিনিসটা কিন্তু তোমরা বুঝে, এই যে সিঁড়ির ধাপটা, এই লাইনের সাথে লাইনগুলোকে তোমরা দেখে করবে। এই লাইনগুলো কিন্তু আর থাকবে না, তোমাদের বোঝানোর জন্য এটা তোমাদের দেখালাম। এবার দেখো এটা কি করে অয়েল পেস্টেলে কালার করতে হয়। দেখো তোমাদের দেখার সুবিধার জন্য পুরো আঁকাটাকে আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। দেখো আমি এই জঙ্গলটা আর এই লুঙ্গির যে ডিজাইনটা আমি বর্ডার করিনি, কারণ এটা ডিপভাবে দেখা যাবে, তো তোমরা তো কোনো কিছু দিয়ে বর্ডার করবেই না, তার জন্য কোনো অসুবিধাও হবে না। তো দেখো প্রথমে আমি স্কাই ব্লু কালার দিয়ে আকাশের রংটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিচ দিকে নিয়ে আসবো। ওপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নিয়ে আসবো। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো, অসুবিধা নেই। যেহেতু আমি পোলো অয়েল পেস্টেল দিয়ে শেখাচ্ছি, তাই তোমরা এই কালারটা ইউজ করতে পারো। ওপর থেকে আস্তে আস্তে ডিপ করে নিচের দিকে তোমরা হালকা করে কালারটা নিয়ে আসবে। এইভাবে করে ধীরে ধীরে কালারটাকে ওপর থেকে হালকা করে নিচে নিয়ে আসবে। হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে এই স্কাই ব্লু কালারটাকে তোমরা হালকা করে হোয়াইট কালার দিয়ে মিশিয়ে দিতে পারো, তাহলে এই স্কাই ব্লু কালারটা দেখতে বেটার লাগবে। এই এরপরে দেখো জঙ্গলের রংটা কিভাবে করছি। জঙ্গলের রংটা কোবাল্ট ব্লু কালার দিয়ে নিচ থেকে ডিপ করে ওপর দিকে আস্তে আস্তে হালকা করে তোমরা নিয়ে যাবে, শুধু রং করলেই হবে না, ওপর দিকে হালকা করে নিয়ে যেতে হবে। এরপর স্যাপ গ্রিন কালারটা দিয়ে এই কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আস্তে আস্তে কালারটাকে তোমরা ওপর দিকে হালকা করে নিয়ে যাবে। এরপর আমরা স্কাই ব্লু কালার দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে আর কোবাল্ট ব্লু কালারটাকে সুন্দর করে আমরা স্কাই ব্লু কালার দিয়ে মিশিয়ে আমরা জঙ্গলটা শেষ করব। করার পর আমরা হোয়াইট কালারটা দিয়ে এই আকাশের সাথে এই জঙ্গলের যে লাইনটা সেটা আমরা হালকা করে মিশিয়ে দেব। সুন্দর করে তোমরা এইভাবে কালারটা ধীরে ধীরে সাদা দিয়ে মিশিয়ে দেবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু মিশতে ভালো লাগবে না, তোমরা ধীরে ধীরে করবে, তাহলে ভালো মিশে যাবে রংটা। এইভাবে করে পুরো জঙ্গলটা করবে। এবার দেখো এই গাছের রং কিভাবে করছি। ওপরে লেমন ইয়েলো কালার দিয়ে কিছুটা করবে, করে তোমরা লাইট গ্রিন অর্থাৎ হালকা সবুজ দিয়ে লেমন ইয়েলোর সাথে মিশিয়ে করবে। এরপর মিডিয়াম গ্রিন কালার দিয়ে তোমরা এই লাইট গ্রিনের সাথে মিশিয়ে কাজটা পুরো কমপ্লিট করবে। এইভাবে করে দূরের গাছগুলো করবে জঙ্গল করার পর। আর এই যে তাল গাছগুলো আছে, এগুলো তোমরা স্যাপ গ্রিন কালার দিয়ে আগে করবে এইরকমভাবে, এরপর তোমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে এইভাবে কালারটাকে একটুখানি ডিপ করে দেবে এবং কোবাল্ট ব্লু দিয়ে শুরু করে এই দাগটা তোমরা করে দেবে। এইভাবে করে দূরের কাজটা করবে। ঘরগুলো দেখো কিভাবে করছি। ঘরগুলো ওপরে তোমরা অরেঞ্জ কালারটা দেবে, অরেঞ্জ কালার দেওয়ার পর ব্রাউন কালার দিয়ে অরেঞ্জ কালারটাকে এরকম মিশিয়ে দেবে। ডিপ ব্রাউন কালার দিয়ে এই অংশটা করবে, ডিপ ব্রাউন কালার দিয়ে এই গাছে গুঁড়িগুলো করার পর লাইট ব্রাউন দিয়ে মিশিয়ে দেবে। ডিপ ব্রাউন দিয়ে এটা করবে, তারপর লাইট ব্রাউন দিয়ে মেশাবে। এরপর আমরা বেগুনি কালার দিয়ে অর্থাৎ হালকা বেগুনি রংটা দিয়ে এই ঘরের দেয়ালটা আমরা হালকা করে দেবো। পুরো দেয়াল রং না করলে হবে, উপর থেকে একটু করে হালকা করে দেবে। আর গ্রে কালার দিয়ে এই দেয়ালটা আমরা উপর থেকে কিছুটা ডিপ করে হালকা করে দেবে, পুরো দেয়াল না করলেও হবে। এই এরপরে আমরা ব্ল্যাক কালার দিয়ে এই দরজা জানলাগুলো আমরা করার পর ডিপ ব্রাউন দিয়ে ব্ল্যাকের সাথে মিশিয়ে কমপ্লিট আমরা করে দেব। এইভাবে করে করবে। এরপর দেখো জমির রংটা কীভাবে করছি। লেমন ইয়েলো কালারটা তোমরা দেবে, দেওয়ার পর লাইট গ্রিন কালারটা এইভাবে করে তোমরা
করে দেবে। করার পর গ্রে কালারটা দিয়ে রাস্তার এক পাশ থেকে ঘষে আস্তে আস্তে হালকা করে দেবে। হোয়াইট কালারটা দিয়ে এই রাস্তা কালারটা হালকা করে দিতে পারো। হয়ে গেল। এরপর দেখো এই অংশগুলো কিভাবে রং করছি। এইখান থেকে তোমরা স্যাপ গ্রিন কালারটা ঘষে আস্তে আস্তে উপর দিকে হালকা করে করে দেবে। এইটাও তাই, নিচ থেকে রংটা ঘষে আস্তে আস্তে ওপর দিকে তোমরা হালকা করে করবে। সেমভাবে এই জায়গার রংগুলো তাই। ওপর দিক হালকা করে দেবে, সেমভাবে এই জায়গাগুলো তাই করবে। এই এরপরে আমরা গ্রে কালারটা দিয়ে এই স্যাপ গ্রিন কালারটাকে মিশিয়ে আস্তে আস্তে ওপর দিকে আমরা হালকা করে নিয়ে আসব। অর্থাৎ নিচে একটু শ্যাওলা পড়ে গেছে, সেটা বোঝানোর জন্য আমরা এই স্যাপ গ্রিন কালারটা কিন্তু ইউজ করলাম। আস্তে আস্তে এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে ওপর দিকে একটুখানি হালকা করে রংটা নিয়ে আসবে। এইভাবে করে এই জায়গাটাও আমাদের করতে হবে। খুব ধীরে ধীরে এটা কিন্তু তোমরা মেশাবে। ড্রয়িংটাও যেমন ধীরে ধীরে বুঝে বুঝে করতে হবে এই লাইনগুলো, সেমভাবে এই কালারটাও তাই। এইভাবে আস্তে আস্তে হালকা করে সুন্দর করে মেশাবে। আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা কালারটাকে সুন্দর করে ব্লেন্ড করবে। এরপরে উপরে এই জায়গাটা এই গ্রে কালারটা দিয়ে আস্তে আস্তে এখানে হালকা করে ঘষে দেবে। এইখান থেকে একটু ডিপ করে আস্তে আস্তে হালকা করবে। এইখান থেকে জাস্ট অল্প একটু ডিপ করে আস্তে আস্তে হালকা করে দেবে। সেমভাবে তাই এই জায়গাটাও হালকা করে দেবে। এরপর ইয়েলো আকার রংটা দিয়ে এখানে হালকা করে ঘষে দেবে তোমরা, এই গ্রে কালারের সাথে মিশিয়ে হালকা করে এইভাবে করে ঘষে দেবে। এরপর হোয়াইট কালারটা দিয়ে তোমরা কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। ভালো করে এটা মিশিয়ে দেবে, আমি জাস্ট তোমাদের বলে দিলাম। এরপর ডিপ ব্রাউন দিয়ে এই যে স্যাপ গ্রিন কালারটা দিয়েছিলে, এই স্যাপ গ্রিনের উপর ডিপ ব্রাউনটা কিছু কিছু জায়গায় তোমরা একটু ডার্ক করে দিয়ে দেবে। এই ডার্ক ব্রাউনটা এই জায়গা দিয়ে দেবে। দেখছো আস্তে আস্তে কালারটা তৈরি হচ্ছে। সেমভাবে এই জায়গার যে অংশটাও এই করে দেবে। এরপর দেখো সিঁড়িগুলো তোমরা এক একটা পার্ট ধরে ধরে তোমাদের করতে হবে। যেমন প্রথমে এইখান থেকে এই স্যাপ গ্রিনটা দেবে, যেখানে পা রাখছে সেইখানে নয়, কিন্তু এটা হলো নিচের অংশ, এটা নিচের অংশ, এটাও নিচের অংশটা। এইভাবে অল্টারনেট করে করে বুঝে বুঝে তোমরা কাজটাকে ফিনিশ করবে। এরপর গ্রে কালার দিয়ে আমি দুটো সিঁড়ি দেখিয়ে দিচ্ছি, বাদ বাকি সেভাবে করে করবে। এরপর সিঁড়ির ওপরগুলো একটু হালকা গ্রে ঘষে ইয়েলো অকার কালারটা তোমরা হালকা করে সিঁড়ির ওপর দিকটা দিয়ে দেবে। ইয়েলো অকার কালার ঘষাটা মানে হচ্ছে আলো পড়েছে সিঁড়ির ওপর, সেই আলোটা বোঝানোর জন্য করবে। এরপর হোয়াইট কালারটা ঘষে দেবে। এইভাবে করে সিঁড়ি এই জায়গাটা তোমরা করবে। এই জায়গাটা দেখো ডিপ ব্রাউন কালারটা প্রথমে এইভাবে করে দেবে। দেওয়ার পর গ্রে কালার দিয়ে এই ব্রাউন কালারটাকে মিশিয়ে আস্তে আস্তে গ্রে কালারটা হালকা করে নিয়ে যাবে। এরপর ইয়েলো অকার কালারটা এই গ্রে কালারের সাথে মিশিয়ে এইভাবে করে করবে। এইখানে জঙ্গলটাও এইরকমভাবে ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দেবে, দিয়ে লাইট গ্রিন হালকা সবুজটা দেওয়ার পর মিডিয়াম গ্রিনটা তোমরা এইভাবে করে মিশিয়ে করে দেবে। এরপর প্রুশিয়ান ব্লু কালারটা
এরকম হালকা করে নিচ দিকে ঘষে দেবে। সেমভাবে এই জায়গাটাও করবে। এরপর দেখো এইখানে যে পাঁচিলটা তোমরা কিছুটা দেখিয়ে দিচ্ছি। এখানে অরেঞ্জ কালারটা দেবে, পুরোটা অরেঞ্জ কালার দেওয়ার পর এইখানে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা তোমরা উপর থেকে এইরকম ঘষে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে আসবে। এই আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি, এই পাশে দেয়ালটা তোমরা করবে। নিচে স্যাপ গ্রিন কালারটা এই ক্রোম ইয়েলো ডার্ক কালারের উপরে নিচ থেকে ঘষে আস্তে আস্তে হালকা করে দেবে, অর্থাৎ শ্যাওলা পড়েছে সেটা বোঝানোর জন্য। এখানে ইটটা ভেঙে গেছে, এখানে অরেঞ্জ কালারটা তোমরা এইরকমভাবে করার পর এই ক্রোম ইয়েলো ডার্ক কালারটা আবার এর উপরে করে দেবে। আর এই যে লাইনগুলো দেখছো, এই লাইনগুলো ডার্ক ব্রাউন দিয়ে ইটের লাইনগুলো করে দেবে। এই হয়ে গেল। আর এই জায়গাটা তোমরা এই স্যাপ গ্রিন কালারটা দেওয়ার পর গ্রে কালার স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে আস্তে আস্তে কালারটা উপর দিকে তোমরা নিয়ে যাবে। এরপর ইয়েলো অকার কালারটা এইভাবে হালকা করে ঘষে দেবে। যেখানে হালকা বলছি হালকা ঘষবে, যেখানে ডিপ বলছি ডিপ করে তোমরা ঘষবে। এরপর দেখো এই গাছটা কীভাবে করছি আমি। লাইট গ্রিন কালারটা উপর থেকে এরকম কিছুটা করবে, আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। তারপরে মিডিয়াম গ্রিন কালারটা এইরকম ঘষবে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই গাছের যে পাতাগুলো আছে এগুলো তোমরা এইরকমভাবে বের করে দেবে। ডিপ ব্রাউন কালারটা এক পাশে দেবে, তারপরে লাইট ব্রাউন কালারটা ডিপ ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা আবার আনবে। এরপর ইয়েলো অকার কালারটা দিয়ে গাছে এই জায়গাটা শেষ করে পরপর 3টে কালার যাবে। এরপর সবার শেষ ব্ল্যাক কালার দিয়ে এক পাশে শেড দেবে। এই গাছে দুইটাই পুরো এইভাবে কমপ্লিট তোমরা করবে। এরপর দেখো জলের কালারটা কীভাবে করছি। এইখানে এই ছোট ছোট যে গাছ উঠেছে এখানে লাইট গ্রিন দেবে, মিডিয়াম গ্রিন দিয়ে এইভাবে করে দেবে। ডিপ ব্রাউন দিয়ে এই গাছের ছোট ছোট ডালগুলো করে দেবে। এবার দেখো জলটা কীভাবে করছি, কিছুটা দেখিয়ে দিচ্ছি। ইয়েলো কালারটা প্রথমে তোমরা ঘষে নেবে এরকমভাবে হালকা করে, ডিপ করে কিন্তু ইয়েলো কালার ঘষলে কিন্তু জলটা সবুজ হয়ে যাবে। হালকা করে তোমরা এই ইয়েলো কালারটা ঘষবে, পুরো জলে আগে ঘষে নেবে। এরপর তোমরা এই কোবাল্ট ব্লু কালারটা ঠিক এই জায়গার থেকে জাস্ট একটুখানি ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসবে। এইভাবে আস্তে আস্তে হালকা করে নিচ দিকে নিয়ে আসবে। ঠিক এইরকমভাবে জলের স্কিনটা পুরো কালারটা তোমরা তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পুরো কাজটা ঠিক যেভাবে দেখালাম সেভাবে পুরো কাজটা তোমরা কমপ্লিট করার চেষ্টা করো। আশা করি সেটা তোমরা পারবে। তো দেখো দেখো আকাশটা আমি যেভাবে দেখিয়েছিলাম পুরো আকাশটা পুরোটাই সেভাবেই করা হয়েছে, তোমাদের দেখানো হয়েছিল। জঙ্গলটা অল্প দেখিয়েছিলাম, বাদ বাকি জঙ্গল সেমভাবেই করা হয়েছে। সেই গাছ পাঁচিল সমস্ত জায়গাটাই কিন্তু সেভাবেই করা হয়েছে। তোমাদের এই যে সিঁড়িগুলো আছে ধাপগুলো, সেই সিঁড়ি পরপর যে স্টেজগুলো তোমাদের কালার করে দেখানো হয়েছে সেটাই পুরো কমপ্লিট করা হয়েছে। জলটাও তাই। আশা করি ছবিটা তোমাদের এইরকমভাবেই হয়েছে। এবার দেখো ফিগারগুলো কীভাবে করছি। তো প্রথমে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে অর্থাৎ হালকা খয়েরি রঙটা দিয়ে আমরা ফিগারে কালার করে নেব। ফিগারের হালকা ব্রাউনটা দিয়ে তোমরা ফিগারের শেডটা আগে সবার প্রথমে করে নেবে। এইভাবে এক পাশে শেডটা আগে তোমরা ধীরে ধীরে করে নেবে।
করার পর অরেঞ্জ কালার দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে, অরেঞ্জ কালারটা দিয়ে এই ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা হালকা করে তোমরা কালারটাকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে। এরপরে আমরা ইয়েলো অকার কালারটা দিয়ে এই সমস্ত কালারটাকে আমরা মিশিয়ে নেব। এরপর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে অর্থাৎ ডিপ খয়েরি রংটা দিয়ে কোনো জায়গায় তোমরা একটু ডার্ক বোঝানোর জন্য ফিগারের যে স্কিন কালারটাকে তোমরা দিয়ে দিতে পারো। কোথায় কোথায় ডার্ক হবে সেটা একটু তোমরা বুঝে কাজগুলোকে ঠিক করবে। এরপরে এই ফিগারের গায়ের কালারটা তোমরা যে স্কিন কালার আছে অর্থাৎ পিচ কালারটা দিয়ে আমরা করব। লাইট স্কিন অর্থাৎ স্কিন কালারটা হালকা বোঝানোর জন্য আমরা পিচ কালারটা দেব, আর ডার্কনেস কার গায়ে যদি রং হয় তখন আমরা ইয়েলো কালারটা ইউজ করব। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে কোনো কোনো জায়গায় শেডগুলোকে আমরা ডার্ক করে দেব। এই হয়ে গেল ফিগার। এরপর দেখো এই লুঙ্গিটার কালার কীভাবে করছি। তোমাদের স্ট্রাইপ দেখানো হয়েছিল ড্রয়িংয়ের সময়, এটা আমি বর্ডার দিইনি। এই স্ট্রাইপটা তোমরা গ্রে কালার দিয়ে এইরকম করতে পারো। এরপর লাইট বেগুনি রংটা দিয়ে এই যে খোপগুলো আছে এই খোপগুলোর ভিতরে তোমরা দিয়ে দিতে পারো। জাস্ট একটু ডিজাইন মতন বুঝিয়ে দেবে। তোমরা এটা প্লেনও করতে পারো, লুঙ্গির কালারটা যদি এরকম না করো প্লেন করলেও হবে। এরপর ডার্ক ভায়োলেট কালারটা দিয়ে এইরকমভাবে শেডগুলো এইভাবে শেডগুলো তোমরা করে দেবে। হয়ে গেল। এরপর দেখো এই জায়গার যে কাপড়টা সেই কালারটা পিঙ্ক কালার দিয়ে করে নেব। এরপর রেড কালার দিয়ে তোমরা শেডটা দেবে। এই রেড কালারের ওপরে তোমরা কারমাইন কালারটা দিয়ে অর্থাৎ একটু ডিপ শেডটা আমরা আরো করে দেব। এভাবে করে দেবে। এরপরে দেখো ব্লু কালারটা দিয়ে অর্থাৎ কোবাল্ট ব্লু কালার দিয়ে এই যে প্লাস্টিকের যে এই গামলাটা আছে
যেটার মধ্যে কাপড় টাপড়গুলো নিয়ে এসেছে সেই কালারটা তোমরা এই কালার করে দিতে পারো। ডিপ ব্লু কালার দিয়ে শেডটা দেবে। এরপর কাপড়গুলো তোমরা নানা কালারে করে দিতে পারো। এখানে আমি ইয়েলো করলাম, অরেঞ্জ কালারের করতে পারো, এভাবে করে দেবে। ব্ল্যাক কালারটা দিয়ে চুলগুলোকে করে দেবে। এই গোপটাও চোখটাও করে দেবে। এই হয়ে গেল ফিগারটা আমাদের। এই এরপর দেখো এই ফিগারটা আরো চুলটা আমরা কালার করব, করে করে দেব। রেড কালার দিয়ে গামছাটা তোমরা করে দিতে পারো। মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে এখানে লুঙ্গিটা একটুখানি দেখা যাচ্ছে, সেটা তোমরা করতে পারো। কারমাইন কালার দিয়ে এই গামছাটা একটু শেড দিতে পারো। এই হয়ে গেল ফিগার। এরপর দেখো এই ফিগারটার কালার কিভাবে করছে এই মহিলাটা। জাস্ট খুবই ছোট জায়গা, তাই অল্প অল্প করে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তোমরা ফিগারগুলোকে, সাবজেক্টগুলোকে সুন্দর করে তোমরা করার চেষ্টা করবে। এই করার পর অরেঞ্জ কালার দিয়ে শেডটা দেওয়ার পর পিচ কালার দিয়ে অর্থাৎ স্কিন কালারটা দিয়ে তোমরা শেডটা দেবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে এরকমভাবে শেডটা করে দেবে। এরপর ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা দিয়ে এই শাড়ির কালারটা তোমরা করবে। অরেঞ্জ কালার দিয়ে শাড়ির শেডটা তোমরা করে দেবে। কারমাইন কালারটা দিয়ে এই শাড়ির পাটটা করে দেবে। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ব্লাউজের কালারটা করার পর প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে শেডটা দেবে। গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে চুলটা, চোখটা করে দেবে। এখানে এরপরে বালতির কালারটা তোমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে করে দিতে পারো, লাইট গ্রিন কালারটা দিয়ে মিশিয়ে দেবে বালতির কালারটা। এরপরে এখানে জামা কাপড়গুলো পিঙ্ক কালার, তারপর তোমরা বেগুনি কালার, এই ধরনের কালার নানা রকম কালার দিয়ে দেবে। এই হয়ে গেল কালারগুলো। এবার দেখো এই যে ফিগারগুলো শেড কিভাবে করছি। তো প্রথমে আমরা এই ফিগারের শেডটা আগে করে নেব, অর্থাৎ গ্রে কালার দিয়ে একটু ডিপ করে তোমরা শেডটা দিতে পারো। যেহেতু বসা আছে এইখানে ছায়াটা তোমরা এইরকম করে দিতে পারো। ডিপ ব্রাউন কালারটা দিয়ে তারপরে এই গ্রে কালারটা ঘষে দিলে হবে, ব্ল্যাক কালার দিয়ে করলেও হবে। এইখানে ছায়াটা এইখানে হালকা করে একটু স্কাই ব্লুটা ঘষে দেবে, যেহেতু এখানে জল দিয়ে জামা কাপড়গুলো কাচছে, এইরকম তোমরা করে দিতে পারো। কোবাল্ট ব্লু দিয়ে এইরকম করে দেবে ছায়াগুলো। এরপরে দেখো জলের ছায়াটা কীভাবে করছি। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে প্রথমে জলে এইভাবে করে তোমরা পায়ের ছায়াটা এইভাবে দেবে। এইখানে
কোবাল্ট ব্লু কালারটা দিয়ে ছায়াগুলোকে সুন্দর করে এইরকমভাবে আস্তে আস্তে ঘুরিয়ে 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 এই ওয়েবগুলোকে করবে। এরপরে ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে সবার শেষ এই ছায়াগুলোকে একটুখানি ডিপ বাড়িয়ে দেবে। এই হয়ে গেল কমপ্লিট আমাদের একটি পুকুর ঘাট বা একটি ভিলেজ পন্ড বা একটি নদীর ধার এইরকম তোমাদের একটি দৃশ্য ড্রয়িং করে কালার করা শেখানো হলো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। লাইক অবশ্যই করো যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার শেখানো ভালো লেগে থাকে। আর যারা এই চ্যানেলে নতুন আসছো তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বা শেখানো ভালো লেগে থাকে তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করো যাতে নতুন ভিডিও করলে নোটিফিকেশনগুলো তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।